আচ্ছা, তো তোমাদের এই রেকর্ডিংটা হচ্ছে আমি অনেকেই হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রগুলা একসাথে যাচ্ছিলা তাদের জন্য আর কি রেকর্ড করা। তো ত্রিকোণমিতিক সবগুলা সূত্র আমি হচ্ছে একবারে বোঝানোর চেষ্টা করব যে কোনটা থেকে কিভাবে কি আসছে, ঠিক আছে? তো এখানে আসি, আমাদের ফার্স্ট অফ অল ত্রিকোণমিতির যে চারটা বেসিক সূত্র সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক এই সূত্রগুলো বের করার সময় আমরা হচ্ছে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ভালো মানুষ খারাপ মানুষ থিওরি, ঠিক আছে? তো এই থিওরি অনুযায়ী আমরা হচ্ছে এই চারটা সূত্রকে ডিফাইন করব। তাহলে তোমাদের হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। আলটিমেটলি আসলে মুখস্থ এটা করতে হয়, বাট যেন তোমাদের এখন মুখস্থ মানে এই চারটা সূত্র জানলে মোটামুটি অন্যগুলা এই চারটা থেকেই চলে আসে। সেজন্য তোমাদের মুখস্থ করে মানে বেশি কষ্ট করতে না হয় বা মুখস্থের দিকে বেশি জোর না দিতে হয়, সেজন্য আর কি আমি এই থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো মনে রাখবা, সাইন হচ্ছে ভালো মানুষ, কজ হচ্ছে খারাপ মানুষ, ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি, সাইন যেহেতু ভালো মানুষ সে কি করতে চায়, সে হচ্ছে মিলেমিশে থাকতে চায়, ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র হবে সাইন আর কজ গুণ আকারে থাকবে, যেহেতু কি সাইন মিলেমিশে থাকতে চায়, ঠিক আছে? তাহলে সাইন এ কজ বি প্লাস সাইন বি কজ এ, অথবা কজ এ সাইন বি, যেভাবে তুমি বলতে চাও, ওকে? সেম ভাবে সাইন এ মাইনাস বি, এটার সূত্র কি থাকবে? সাইন এ কজ বি কজ এ সাইন বি। তো প্রথম হচ্ছে আমাদের সাইন, সাইন যেহেতু ভালো মানুষ সে হচ্ছে মিলেমিশে থাকতে চায়, তাহলে এখানে আমরা কি পাইলাম? আমরা হচ্ছে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর সূত্রটা পাইলাম যে হচ্ছে এরা মিলেমিশে থাকবে। সাইন এ কজ বি কজ এ সাইন বি, সাইন এ কজ বি কজ এ সাইন বি, ঠিক আছে? আর কজ কি? খারাপ মানুষ, খারাপ মানুষ হচ্ছে একা একা থাকতে চায় বা আলাদা আলাদা থাকতে চায়, তাহলে এটা হবে কজ এ কজ বি, আর এটা হচ্ছে সাইন এ সাইন বি, ঠিক আছে? ওকে, সেম ভাবে কজ এ মাইনাস বি, এটাও সেম কজ এ কজ বি। দেখো মাঝখানে আমি একটা জায়গা গ্যাপ রাখছি, ঠিক আছে? এই গ্যাপটা তোমরা রাখবা। সাইন এ সাইন বি। তো কস কি? যেহেতু খারাপ মানুষ সে আলাদা আলাদা থাকতে চায়। এখন আমরা জানি ভালো মানুষ ভিতরে যেমন বাইরেও তেমন, তাহলে সাইন এ প্লাস বি হবে কিন্তু কি? এখানে প্লাস হবে, ভিতরে যেহেতু প্লাস বাইরেও প্লাস। ভালো মানুষ সাইন, ভিতরে যেমন বাইরেও তেমন মাইনাস। কজ এ প্লাস বি, ভেতরে প্লাস। কস খারাপ মানুষ, খারাপ মানুষ ভিতরে যেমন বাইরে হচ্ছে তার উল্টা। কজ এ মাইনাস বি, ভিতরে যেমন বাইরে হচ্ছে তার উল্টা, মাইনাস যেহেতু বাইরে প্লাস হবে, তাহলে অতএব সাইন এ প্লাস বি এর সূত্র দাঁড়াচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্র দাঁড়াচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। কজ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে? এই চারটা সূত্র হচ্ছে আমাদের পুরা ত্রিকোণমিতিক লেভেলের বেসিক সূত্র, ঠিক আছে? বা আমি বলতে পারবো যে যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক সূত্র, এগুলো সব যৌগিক কোণ। এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এগুলো হচ্ছে যৌগিক কোণ। এগুলোর বেসিক সূত্র হচ্ছে এই চারটা, ঠিক আছে? দেন আমাদের আসতেছে tan a প্লাস বি। tan a প্লাস বি হচ্ছে sin a প্লাস বি বাই cos a প্লাস বি। বসায় যদি জাস্ট আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় tan a tan সরি আগে tan a আসে, তো যাই হোক একটা আনলি হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে আমাদের tan a প্লাস b এর সূত্র। দেন tan a মাইনাস b এর সূত্র, tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এটা হচ্ছে আমাদের tan a প্লাস b আর tan a মাইনাস b এর সূত্র, ঠিক আছে? সেম ভাবে cot a প্লাস b আর cot a মাইনাস b এর সূত্র আছে, এগুলো একটু দেখি। cot a প্লাস b, cot a প্লাস b এর সূত্র হচ্ছে এরকম 1 মাইনাস cot a cot b ডিভাইডেড বাই cot b। দেখো cot b টা এখানে আগে লিখছি, কারণ আছে cot b প্লাস cot a, সরি cot a, আর আরেকটা হচ্ছে cot a মাইনাস b এর সূত্র। এটার সূত্র হচ্ছে 1 প্লাস cot a cot b ডিভাইডেড বাই cot b মাইনাস cot a, ওকে? বাট যদিও আমাদের এই দুইটা সূত্র একটু কমই লাগে, খুব একটা বেশি লাগে না, উপরের গুলা বেশি লাগে, ঠিক আছে? তাহলে আমরা চারটা, বেশ কয়টা, আমরা হচ্ছে 8টা সূত্র দেখলাম। এই 8টা সূত্র আমাদের লাগে, এটা হচ্ছে ধরো 7.1 পর্যন্ত আমাদের এই কয়টা সূত্র আমাদের লাগবেই, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে 7.2 এর সূত্রগুলা। এগুলোতে মেইনলি হচ্ছে আমরা এই চারটা নিয়ে বেশি কাজ করি। তো এখন হচ্ছে দেখো, এটা ধরো 1 নাম্বার, এটাকে ধরো দিলাম 2 নাম্বার, এটা ধরো দিলাম 3 নাম্বার, এটাকে ধরো দিলাম 4 নাম্বার, ঠিক আছে? এখানে আমরা কি করবো এখন? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এদের সূত্রগুলো দেখবো। মানে হচ্ছে ধরো আমি 1 আর 2 কে যোগ করলাম, যোগ করলে কি আসে দেখো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এখন দেখো এই দুইটাকে যদি আমি যোগ করি
তাহলে দেখো এই যে মাইনাস পার্টটা cos a sin b cos a sin b মাইনাস পার্টটা কাটাকাটি যাবে, 2 sin a cos b থাকবে, ঠিক আছে? 2 sin a cos b। তাহলে অতএব sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এটার সূত্র কি দাঁড়াচ্ছে? 2 sin a cos b। যদি এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করি, অর্থাৎ sin a প্লাস b, তোমরা একটু নিজেরা ট্রাই করবা, যে মানে নিজেরা ক্যালকুলেট করবা। sin a মাইনাস b মাইনাস sin a মাইনাস b এটা আসে হচ্ছে 2, দেখবা যে cos a sin b আসে, 2 cos a sin b, অথবা 2 sin b cos a, যেভাবে তুমি প্রকাশ করতে চাও 2 cos a sin b, ঠিক আছে? এখন আসি আমরা যদি কোসাইনের গুলা যোগ বিয়োগ করি, তো দেখো এই যে 3 আর 4 নাম্বার যদি যোগ করি, দেখো এই মাইনাস পার্টটা ক্যান্সেল চলে যাবে, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b করলে 2 cos a cos b আসে, দেখো cos a cos b প্লাস cos a cos b 2 cos a cos b আসে। তাহলে যদি আমরা 3 আর 4 কে যোগ করি, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এটা আসে হচ্ছে 2 cos a cos b, ঠিক আছে? আর যদি আমরা এখন 4 থেকে 3 বিয়োগ করি, 4 থেকে 3 কেন বিয়োগ করতেছি? কারণ হচ্ছে দেখো 4 নাম্বারটা হচ্ছে cos a মাইনাস b, বাট এটার কিন্তু বড়, কারণ দেখো cos a cos b প্লাস sin a sin b এটা বড় হবে না, কারণ যেহেতু মাঝখানে প্লাস আছে, আর এটা ছোট হবে কারণ এটা মাইনাস আছে। তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, অর্থাৎ 4 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এটা আসে হচ্ছে 2 sin a sin b। এভাবে আমরা এই যে 4টা আরো নতুন সমীকরণ পাচ্ছি। তাহলে কি আসতেছে? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ইজ ইকুয়াল টু 2 sin a sin b sin a cos b sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b 2 cos a sin b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos a cos b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b 2 sin a sin b। এভাবে আমরা এই 4টা সমীকরণ পেয়ে গেছি। এখন এই 4টা সমীকরণকে আমরা আবারও নাম দেই। এটা হচ্ছে ধরো 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? ওকে, এখন এই 4টা নিয়ে আমরা আবারও কাজ করব। এখানে আমরা যে কাজটা করব, যে a প্লাস b কে আমরা অন্য কিছু ধরে নেব, ঠিক আছে? a প্লাস b আর a মাইনাস b এই দুটোকে কিছু ধরে নিই। তো এই যে আমাদের a প্লাস b এটাকে ধরে নিই c, আর a মাইনাস b এটাকে ধরে নিই d, ঠিক আছে? তো এখন যদি এখান থেকে আমরা a বের করতে চাই, a হবে হচ্ছে দেখো দুইটাকে যোগ করলে c প্লাস d বাই 2। তুমি একটা কাজ করো, এদেরকে যোগ করো, যোগ করলে দেখো b b কাটা যাবে, 2a আসবে হচ্ছে c প্লাস d, তাহলে a আসবে হচ্ছে c প্লাস d বাই 2। আর যদি ধরো আমি এখন b এর মানটা বের করতে চাই, b হবে হচ্ছে c মাইনাস d বাই 2। একটু ট্রাই করলে দেখবো পারতেছো। এখন যদি আমরা আমাদের এই যে 5 নাম্বার ইকুয়েশনে বসাই, সেটা ছিল কি sin a প্লাস b মানে sin c sin a মাইনাস b sin d। একটু তোমরা ওই ইকুয়েশন গুলো তোমাদের হাতের সামনে থাকবে, একটু বসাবা। sin a প্লাস b, a প্লাস b এর জায়গায় c বসাচ্ছি, a মাইনাস b এর জায়গায় d বসাচ্ছি, তাহলে sin c প্লাস sin d। এটা সূত্রটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় হচ্ছে 2 sin a cos b, a এর জায়গায় c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা 6 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে সেখানে ছিল sin c মাইনাস sin d, তাহলে এটা আসবে হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ওকে, 6 7 নাম্বার ছিল হচ্ছে cos a প্লাস b মানে cos c প্লাস cos a মাইনাস b মানে cos d। এটা আসে হচ্ছে 2 cos a cos b মানে 2 cos c প্লাস d বাই 2, a এর জায়গায় c প্লাস d বাই 2 cos b এর জায়গায় c মাইনাস d বাই 2, ঠিক আছে? আর লাস্ট অফ অল যদি আমরা 8 নাম্বারে বসাই, তাহলে আসে হচ্ছে আমাদের ছিল cos d মাইনাস cos c, cos d মাইনাস cos c কি ছিল? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, a মাইনাস b টা আগে ছিল, তাহলে cos d মাইনাস cos c সেটা আসছিল হচ্ছে 2 sin a sin b, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। বাট খেয়াল করো, আমরা আগে হচ্ছে c কে রাখার চেষ্টা করতেছি, তো যদি আগে c কে রাখি, তাহলে বোথ সাইড হচ্ছে মাইনাস দিয়ে গুণ দিই, মাইনাস দিয়ে গুণ করলে cos c টা সামনে আসবে, তাহলে আসবে হচ্ছে cos c মাইনাস cos d। বামে মাইনাস দিয়ে গুণ করলাম, ডানেও তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, ডানে মাইনাস দিয়ে গুণ দিলাম। আমরা এখন এটা জানি যে যদি সাইন অফ মাইনাস থিটা বা মাইনাস এক্স থাকে, এটা হবে মাইনাস সাইন এক্স। তাহলে সেম ভাবে যদি মাইনাস সাইন এক্স থাকে, এটাকে বলা যায় সাইন অফ মাইনাস থিটা। তো আমাদের এখানে একটা মাইনাস আসবে, একটু আমি এটা লিখতেছি না, এখানে একটা মাইনাস আসবে। মাইনাসটা দিয়ে যদি আমি এই যে সাইনের ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে এখানে কি হবে দেখো, 2 sin c প্লাস d বাই 2
সাইন এটা হয়ে যাবে দেখো d মাইনাস সি বাই টু। তাহলে এই সূত্রটা ভালোভাবে বুঝবা যে cos c মাইনাস cos d এর ফর্মুলা আসে 2 sin c প্লাস d বাই টু সাইন d মাইনাস সি বাই টু। ওকে, d মাইনাস সি, ডিটা আগে চলে আসবে। ওকে, তো এভাবে আমরা দেখো আরো 4টা ফর্মুলা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 7.3 এর ফর্মুলা। দেন 7.4, এটা ওইটাতে হচ্ছে আমরা কি করি, গুণিতক কোণ ইউজ করি। গুণিতক কোণ মানে হচ্ছে যে আমাদের 2a 3a এগুলা মানে a এর গুণিতক। তো এটা কিভাবে দেখো, আমাদের যে 1 নং সমীকরণ ছিল যেটা ছিল হচ্ছে sin a প্লাস b, ওইখানে যদি আমি b এর মানটা a বসায় দিই, তাহলে সেই ক্ষেত্রেই দেখো sin a প্লাস b সেটা হয়ে যাবে a প্লাস a মানে sin 2a। এবং এটার ফর্মুলা দেখবা যদি সব জায়গায় a বসায় দাও, দেখবা হচ্ছে 2 sin a cos a আসে, 2 sin a cos a। তো sin 2a একটাই ফর্মুলা, বাট আরো কয়েকটা ফর্মুলা আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। বাট আপাতত আসি sin 2a কত আসে, তাহলে 2 sin a cos a। এখন যদি আমরা আসি cos 2a, সেম ভাবে b এর জায়গায় a বসাবো, তাহলে আমাদের আসবে হচ্ছে cos a ইনটু cos a মানে cos a স্কয়ার a মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মানে সাইন স্কোয়ার। একটু জাস্ট ওই ইকুয়েশন গুলোতে বসায় দেখবা, এটা চলে আসবে, খুবই ইজিলি চলে আসে। এখন আমরা জানি যে হচ্ছে এই জিনিসটা আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিক অভেদ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এখানে যদি আমি সাইন স্কোয়ার এ এর জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার এ বসাই, তাহলে আসে হচ্ছে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। আর যদি আমি হচ্ছে কজ স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ বসাই, তাহলে আসে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। ঠিক আছে, এই দুইটা জিনিস চলে আসতেছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে cos 2a। আরেকটা হচ্ছে আমাদের যদি আসি tan 2a। ঠিক আছে, তো tan 2 এটা হবে হচ্ছে tan a প্লাস tan b, তাহলে উপরে আসবে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan a মানে tan স্কোয়ারে। তো জাস্ট আমাদের যে 1 2 3 4 এই যে সমীকরণগুলো ছিল, এখানে হচ্ছে তোমরা খালি b এর জায়গায় a বসাবা, তাহলেই দেখবা যে এই ফর্মুলাগুলো খুবই ইজিলি চলে আসতেছে। এখন দেখো এই যে আমাদের sin 2a ছিল, ঠিক আছে, সাইন 2a ছিল, এই সাইন 2 এর জায়গায় আমরা বসাতে পারছি 2 সাইন এ কজ এ, এটা তো বুঝলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এটাকে tan এর মাধ্যমে প্রকাশ করতে। tan এর মাধ্যমে প্রকাশ করতে হলে আমরা কিভাবে করব দেখো, এই সাইনকে যদি cos দিয়ে ভাগ করি, তাইলেই তো আমরা tan এর মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু যেহেতু cos দিয়ে ভাগ করছি, আরেকটা cos দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে আসবে হচ্ছে cos স্কয়ারে। তাহলে দেখো এখানে আসতেছে 2 tan এ। এখন এই যে cos স্কয়ারে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 বাই sec স্কয়ারে। আবার এই sec স্কয়ারে এর জায়গায় কি বসাতে পারি, 1 প্লাস tan স্কয়ারে। ঠিক আছে, দেখো sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, এটা আমরা সবাই জানি। তাহলে sec স্কয়ার এর জায়গায় বসাইতে পারি 1 প্লাস tan স্কয়ারে। তাহলে দেখো sin 2a এর কিন্তু আরেকটা ফর্মুলা পাচ্ছি। যদি এই ফর্মুলাটা আমরা ত্রিকোণমিতিতে কম ইউজ করি, বেশি ইউজ করা হয় ইন্টিগ্রেশনে। ঠিক আছে, এটা কিভাবে ইউজ করব, ইন্টিগ্রেশন করার সময় আমরা দেখব 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। তাহলে দেখো এই যে tan 2 এর ফর্মুলা ছিল 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে, বাট sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, বাট আরেকটা আছে কি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। ঠিক আছে, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এই জিনিসটা আমরা একটু দেখি। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে আমাদের 2 cos স্কয়ারে মাইনাস 1, ওকে, এই যে 1টাকে যদি বাম পক্ষে নিয়ে যাই, তাহলে দেখো আমরা বলতে পারি 2 cos স্কয়ারে ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a। ঠিক আছে, আচ্ছা, আবার সেম ভাবে 2 sin স্কয়ার কে বাম পক্ষে নাও আর cos 2a কে ডান পক্ষে নাও, তাহলে 2 sin স্কয়ার কে তুমি বলতে পারবা 1 মাইনাস cos 2a। তো এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর লাগে। যখন তোমাকে স্কয়ার সরাইতে হবে, তখন হচ্ছে তুমি বাম থেকে ডানে যাবা, অর্থাৎ 2 cos স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস cos 2a অথবা 2 sin স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a, বাম থেকে ডানে যদি স্কয়ার সরাইতে হয়। কিন্তু যদি স্কয়ার আনতে হয় অথবা অ্যাঙ্গেলকে ছোট করতে হয়, তখন আমরা ডান থেকে বামে যাই, অর্থাৎ 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কয়ারে দেখো অ্যাঙ্গেল ছোট হচ্ছে বা স্কয়ার আসতেছে। ঠিক আছে, তাহলে যখন আমাদের কি করতে হয়, স্কয়ার সরাইতে হয় অথবা অ্যাঙ্গেল বড় করতে হয়, আমরা যাই বাম থেকে ডানে। যখন স্কয়ার আনতে হয় বা হচ্ছে অ্যাঙ্গেলকে ছোট করতে হয়, তখন আমরা আসি ডান থেকে বামে। তো এই কনভার্সনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে এই জিনিসটা মানে অ্যাপ্লাই করতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই কয়টা ফর্মুলা পাইলাম। এখন আরেকটা ফর্মুলা আছে গুণিতক কোণের, সেটা হলো দেখো আমাদের এই যে cos 2a, ঠিক আছে, cos 2a এটার জায়গায় আমরা চাইলে লিখতে পারি, দেখো আমরা জানি কি tan a বা tan 2a, এটাকে বলা যায় sin 2a ডিভাইডেড বাই cos 2a মানে sin বাই cos। ওকে, তাহলে এখান থেকে দেখো cos 2a কে বলা যায় sin 2a ডিভাইডেড বাই tan 2a। তো এই যে sin 2a মানে হচ্ছে এটা, tan 2a মানে হচ্ছে এটা, এইগুলোকে বসাও, বসাইলে দেখবা, একটু নিচেটা ক্যালকুলেট করবা, করে দেখবা যে যে সূত্রটা আসে সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ারে
ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। তাহলে cos 2 এর আরো একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে cos 2 এর কয়টা সূত্র পেলাম? cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, 2 cos স্কয়ারে মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ারে, আরেকটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে। আর tan 2 এর একটাই সূত্র 2 tan এ বাই 1 মাইনাস tan স্কয়ারে। sin 2 এর দুইটা সূত্র, একটা হচ্ছে 2 sin এ cos এ, আরেকটা হচ্ছে কি 2 tan এ বাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। আর এই ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সামনে প্রচুর লাগবে ডিফারেন্সিয়েশন এর ইন্টিগ্রেশন করার সময়। যে হচ্ছে যদি স্কয়ার আনতে হয় তাহলে আমাকে ডান থেকে বামে আসতে হবে, স্কয়ার সরাইতে হলে বাম থেকে ডানে যেতে হয়। এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে প্রচুর ইউজ করা লাগে। ওকে, তো এই ছিল আমাদের কথাবার্তা। এখন আমাদের নেক্সট আরেকটা বাকি আছে সেটা হইলে মোটামুটি আমাদের ত্রিকোণমিতিক যতগুলো সূত্র সেটা শেষ হয়ে যায়। সেটা হচ্ছে যদি 3 এ থাকে সেটার জন্য। একটু দেখতেছি ব্যাপারটা। ওকে, দেখো, আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এরকম যে যদি আমাদের থাকে sin 3a, ওকে, sin 3a, তো sin 3 এর ফর্মুলাটা কি হবে? আরেকটা হচ্ছে cos 3a, মানে আমরা sin 2a cos 2a দেখছি, বাট যদি 3a থাকে তাহলে কি হবে সেটা দেখা হয়নি। ওকে, cos 3a আর এটা হচ্ছে tan 3a। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আসলে মুখস্থ রাখাটাই আসলে ইম্পর্টেন্ট, কিভাবে আসছে দরকার নাই। তো মেইনলি sin 3a কে যেভাবে আনা হয়, জাস্ট একটু দেখায় রাখি। sin 3a কে যে কাজটা করা হয়েছে, sin 2a প্লাস a এভাবে 3a বানানো, তারপর হচ্ছে এটাকে মানে ফর্মুলা বিস্তৃতি করা, ব্লা ব্লা, মানে যা করা লাগে করার। বাট এত কষ্ট আমরা করব না, আমরা হচ্ছে সরাসরি শিখে ফেলবো এটা। তো মনে রাখবা sin 3a এটার সূত্র হচ্ছে 343, 343। সেটা হচ্ছে এরকম, 3 sin a মাইনাস 4 sin কিউবে, এই যে 343, এভাবে মনে রাখবা, 343 এভাবে মনে রাখবা, ঠিক আছে? এবং মনে রাখবা 4 এর পরের যে তিনটা এটা পাওয়ারে থাকবে, 4 এর পরের তিনটা পাওয়ারে থাকবে, এবং এগুলা সবগুলা দেখো তোমার সিঙ্গেল অ্যাঙ্গেল আকারে আছে, মানে এর সাথে কোনো সহগ কিছু নাই। তাহলে sin 3 এর ফর্মুলা হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউবে। এখন cos 3a, cos 3 এর ফর্মুলা হবে কি? এটার ফর্মুলা মনে রাখবো হচ্ছে 433, মানে হচ্ছে 4 cos কিউবে, যেটা বললাম যে কিউবে মানে 4 এর পরের 3 টা সবসময় কিউব মানে পাওয়ারের 3 হবে, মাইনাস 3 cos এ, মাইনাস 3 cos এ 433, এটা হচ্ছে 343। ওকে, 4 এর পরের 3 টা কি হবে? পাওয়ারের হবে, আর 4 সবসময় কি থাকবে? 4 সবসময় হচ্ছে সহগ আকারে থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আরো কিছু ফর্মুলা লাগে মাঝে মাঝে। সেটা হচ্ছে ধরো তোমার কাছে আমি sin কিউব a এর কি জানতে চাইতে পারি? বিস্তৃতি চাইতে পারি, ঠিক আছে? তাহলে sin কিউব a কে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে 1/4 3 sin a মাইনাস সাইন 3a। ওই যে সেম কথা, তোমাকে মাঝে মাঝে কিন্তু আমি বলতে পারি যে হচ্ছে কিউবটাকে সরাও। ওকে, যদি আমাকে কোনো কিউব সরাইতে হয় তখন আমি কি করবো? বাম থেকে ডানে যাবো, ওই যে ওইটা আগেরটার মতো, স্কোয়ার সরাইতে হলে বাম থেকে ডানে যাবো, কিউব যদি সরাইতে হয় তখন বাম থেকে ডানে আসবো। অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করবো কি, 1/4 সাইন কিউবের জায়গায় 1/4 3 sin a মাইনাস সাইন 3a। এখানেও যদি আমাকে কখনো কি করতে হয়, কিউব সরাইতে হয়, তাহলে সেখান থেকে আমরা cos কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা 4 cos কিউব আকারেও মনে রাখতে পারো। cos কিউবের ফর্মুলা হচ্ছে 4 cos 3a প্লাস 3 cos a, বা 3 cos a প্লাস cos 3a। ওকে, তো দেখো এখানে একটা মাইনাস আছে আর এখানে কিন্তু প্লাস আছে। ওকে, আর হচ্ছে tan 3a, tan 3 এর ফর্মুলাটা